আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? হ্যাঁ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে নামাজ পড়া হয়েছে? আজকে বাজান নামাজ পড়া হয়েছে। নামাজ পড়া হয় নাই না? এমনি তো নামাজ 5 ওয়াক্ত তো জানেন তাই না? জি জি। 5 ওয়াক্ত ফজর নামাজ কয় রাকাত? ফজর 4 রাকাত। জি 4 রাকাত। আচ্ছা আচ্ছা, সুন্নত কয় রাকাত আর ফজর কয় রাকাত? 2 রাকাত দুই রাকাত। এই সুন্নত আগে নাকি সুন্নত পরে? সুন্নত আগে। ফজরের সুন্নত 2 রাকাত আগে, তারপরে 2 রাকাত ফরজ, তাহলে মোট 4 রাকাত হইলাম। আর জোহরের নামাজ কয় রাকাত? 12 রাকাত। 12 রাকাত। ফরজ কয় রাকাত? সুন্নত কয় রাকাত? 4 রাকাত 4 রাকাত। না 4 রাকাত। আচ্ছা 4 রাকাত 4 রাকাত। তারপরে আর কি আছে? নফল আছে না? আছে। কয়রা মোট কয় রাকাত? 12 রাকাত। তো কি কি বলেন? জোহরে সুন্নত ফরজ নফল এবার হলো কাবলি জুমা। আচ্ছা যাই হোক, তারপরে আজকে সারাদিনে কত বেচছেন? বাজান সারাদিনে বেচা কিনা 500 টাকা হয়। আজকে কি 500-700 হয়েছে? না আজকে 300-400 টাকা হয়েছে। তাই? জি। তারপরে এই নামাজ দিয়ে আমরা পড়ি, আমাদের নামাজ পড়তে তো সর্বপ্রথম ওযু লাগে নাকি? জি জি। ওযুর ফরজ কয়টি? ওযু না হলে তো আমাদের নামাজ হবে না। বলতে পারেন সব। তাহলে আমরা তো ওযু ছাড়া মানে ওযুর নিয়ত যদি না জানি তাহলে কি আমাদের নামাজটা শিক্ষা লাগবে পরিপূর্ণ তো হবে না। আমাদের এই নামাজের মেইন কি, যেমন আমরা রুমে ঢুকতে গেলে তালা যদি থাকে চাবি দিয়ে তালা খুলতে হবে, তো তালা খুলতে গেলে চাবির প্রয়োজন। নামাজ পড়তে গেলে ওযুর প্রয়োজন। ওযু যদি আমাদের সহি না হয় তাহলে তো মনে হয় নামাজটা সহি হবে না। তো ওযুর ফরজ তো জানা উচিত। তাহলে আপনি জানেন না? না না তাহলে আমরা জানাইলে আপনি জানতে চান? ওযুর ফরজ হইতেছে আমাদের 4টি। কয়টি? 4টি। ফার্স্ট হইলো আমরা মুখমণ্ডল ধুইব, মুখ ভালো করে ধুইব। দ্বিতীয় হচ্ছে মাথা মাসালা করব। তৃতীয় হচ্ছে আমরা হাতের কবজা পর্যন্ত কনি পর্যন্ত আর কি ভালো করে ধুইব। চতুর্থ হইতেছে আমাদের পা আপনার গড়া পর্যন্ত ভালো করে ধুইব। আর যদি আরো A to Z আমরা যদি আরো প্রপার করে করতে পারি তাহলে এটা হইলো ফার্স্টে আমরা নামাজের যখন এই ওযু যেহেতু আমরা শুরু করব তখন আমরা কি করব, বিসমিল্লাহ বলে না, এই ওযুর দোয়া আছে, যদিও দোয়া আমরা সবসময় আপনি মনে রাখতে পারবেন না বা আমরা অনেকে পারি না, অন্তত বিসমিল্লাহ বলে ওযুটা স্টার্ট করব। তারপরে তো আমরা এই হাত ধুইলাম, কুলি করলাম, নাকে পানি দিলাম। কুলিও আমাদের ভালো করে করতে হবে, যে মুখে পানি লইলাম আর ফেলে দিলাম তাইলেই হইলো না। কুলিটা প্রপারলি করতে হবে যেন গলা অবধি পানিটা ঢুকে আপনার ভিতরে দাঁতের চিপা চাপা ময়লাগুলো যেন অন্তত বের হয়ে যায়। নাকে পানি দিয়ে এইভাবে ছিটাই দিলেই হবে না, নাকের মাংস পর্যন্ত যেন অন্তত পানিটা ঢুকে, না হলে এমনি একটু টান দিয়ে নিতে হবে। তারপরে আমাদের পরবর্তী কি, মুখ ধুইতে হবে, মুখও ভালো করে ধুইতে হবে, হাতটাও অন্তত সুন্দরভাবে দেওয়া উচিত। তারপরে মাথা তো মাসালা করবেন। তারপরে হাত পাও ধোয়ার যে বিষয়টা রয়েছে আমাদের, এই যে আমরা যে কোনো রকম পাওটা ধুইলে তাইলে এতে কিন্তু পরিপূর্ণ হয় না আর কি। পরিপূর্ণতার বিষয়টা হলো এরকম, আমরা এই যে আমাদের এই আঙ্গুলটা আছে না, এটা কে বলে কানি আঙ্গুল, এটা দিয়ে পায়ের যে আমাদের আঙ্গুলের চিপাগুলি এভাবে এই ঘষা উচিত আর কি, তাহলে পরিপূর্ণ হবে আর কি। হাতের আঙ্গুলগুলো এইভাবে করা উচিত, পাওয়ার আঙ্গুলগুলো করা উচিত। এবং আরেকটা মোস্ট ওয়ান্টেড যে বিষয়টা, গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আমরা বিসমিল্লাহ তো বলবো, ওযুর দোয়া আমরা না জানলেও বিসমিল্লাহ অবশ্যই বলবো। দ্বিতীয়তে মিসওয়াক করাটা অতি জরুরি। আমাদের নবীজি বলছে আমার উম্মতের কষ্ট হইব বলে এটা আমি করছি, না হলে এটাও আমি একটা ফরজের মধ্যেই ঢোকাই দিতাম। মিসওয়াক করাটা খুবই জরুরি। আপনি সম্ভব হইলে ওযুতে তো অবশ্যই বিসমিল্লাহ বলে শুরু করবেন, তারপরে মিসওয়াক একটা কিনে নেবেন অল্প টাকায়। একটা মিসওয়াক কত টাকায় পাওয়া যায়? 20-30 টাকা মনে হয়। 20-30 টাকা। 50 টাকা। আচ্ছা আমরা আপনাকে 100 টাকা দিতেছি, আপনি একটা মিসওয়াক কিনবেন, আর বাকি যত কিনা যে টাকাটা থাকে তো আপনি রাখবেন। আপনি অন্তত নামাজের যে ইয়েটা নিয়ে ফরজটা, ওযুর ফরজটা, এটা আপনি বলতে পারবেন? আমি যে বললাম আবারও বলি। আচ্ছা আমরা সাথী জানে, সাথী মানে ওদের ফরজ হয়েছে 4টা। আমরা সাথী জানে, আমি সাথী আমার সাথীর কাছ থেকে জেনে নেবেন তাহলে। কোরআন শরীফ পড়া আছে, একবার তোমার ছাত্র করে আমরা সাথী আমার আছে। নামাজ তো পড়বেন আপনি, তো আপনারা দেখতে তো অনেক সুন্দর। আমি বলছি আপনি নামাজ পাঁচ আমি বাবা গুস্তা পড়তাম, আমি সাথী মনে একবার আলাম চিন্তা করব আস্তে আস্তে শিখে যাচ্ছি। তো ঠিক আছে, আমাদের ওই একবার যাইতে না শাস্ত্রটা একবার মনে হয় একটু শুক্রবারে যায়, একবার মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে ওদের ফরজ আমরা 4টা, ঠিক আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা বিসমিল্লাহ বলে শুরু করব, এবং মেসওয়াক একটি আমরা অন্তত 1 মিনিট হইলো মেসওয়াক দিয়ে দুপাশ ওপাশ ভালো করে ঘষে নিব, ঠিক আছে। তারপরে বাকি যে পার্ট বাই পার্টগুলো কাজ আছে আপনি আপনার ওয়াইফ থেকে জেনে নেবেন। প্লাস আরো যদি ভালোভাবে শিখতে চান আপনি মসজিদে যাবেন, ইমামকে জিজ্ঞেস করবেন। ইমামকে জিজ্ঞেস করলে উনি কিন্তু বিরক্ত বোধ করবেন না, উনি আরো খুশি হবে। আপনার বয়স অনেক হয়ে গেছে, আমরা সবাই
কেউ আগে মরে কেউ পরে মরে। জি জি আমরা যদি না জেনে মরি তো এটা আমাদের ব্যর্থতা, জি তাই না? এই যে আপনি একটা পেশায় আসছেন, এটা তো হট করেই পারেন নাই। না প্রথমে আনইজি লাগছে, ভালো লাগেনি, এখন তো ভালো লাগতেছে, এটা দিয়ে আপনার ফ্যামিলিকে চালাইতেছেন, তাই না? তো সবকিছুর আগে তো আল্লাহরও তো আমাদের উপরে হক আছে। আমরা যেখান থেকে আসি অন্তত আমাদের ফরজ যেগুলো আছে এগুলো যেন আমরা ইয়ে করতে পারি, ঠিক আছে? ইনশাআল্লাহ। তো আমরা আপনাকে 100 টাকা দিব, আপনি মেসওয়াক কিনবেন, প্লাস আপনি আমার চাচাকে এই আর কি, আমার চাচা উজুর ফরজ জানতো না আর কি, সেটা বললাম। আর মেসওয়াক তো উজুতে তো রাখাটা ভালো, তো চাচাকে বলতেছি একটা মেসওয়াক রাখার জন্য। বিসমিল্লাহ বলে তো শুরু করবেন। এবং না 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 এটা আপনি নেন, সমস্যা নাই, ধরেন না না রাখবেন। ধরেন আমাদেরকে জালমুড়ি খাওয়ান, আমরা 3 জন আছি, জালমুড়ি খাওয়ান,